কোনো রাজনৈতিক পদ না, অফিসিয়াল রাষ্ট্রের একটা অফিসের পদ, সেটাও যে বদলে যায় আমার চোখে এটাই প্রথম। আমরা এতদিন অনেক ভিডিও দেখছিলাম, শিক্ষিকা নানান রকমের সবাইকে টেনে হিঁচড়ে চেয়ার থেকে বের করছে। যদিও আমি সেই জন্যই অনেকে যেতে মানা করছিল, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা আমার রাইট, আমি যাব। তো আমি আমার ডিজি সচিবের কথায় সম্মান রেখে বেরিয়ে আসছি, না হলে আমি এটা ফেস করতাম। আমি কেন বের হব? কারণ আমি কোনো দলের সুবিধা নিয়ে, আওয়ামী লীগের সুবিধা নিয়ে এই পদটাতে আসিনি। যদিও যেহেতু আওয়ামী লীগের আমলে আমার চাকরিটা হয়েছে, সবাই এটাই বলে যে আওয়ামী লীগের সুবিধাভোগী আমি, যার জন্য আমার এই চাকরিটা হয়েছে। কিন্তু কিভাবে আমার চাকরিটা হয়েছে সেটা আসলে আমি জানি। আমি যখন বিভিন্ন সিন্ডিকেটের, আমার মূল পেশা অভিনয়, আমি সারা জীবন ভেবেছি আমি শুধু অভিনয় করব। কিন্তু বিভিন্ন সিন্ডিকেটের নানান রকমের চক্রান্তে যখন আমার কাজ প্রায় নাই হয়ে যায়, তখন আমি একজনকে রিকোয়েস্ট করেছি যে আমাকে একটা জব দেন। আমি দুজনকে রিকোয়েস্ট করেছিলাম, আমার প্রোফাইল দিয়েছিলাম। তো যখন একজন রিসিভ করলেন আমার প্রোফাইল, আমার কি চাকরি হবে আমি নিজেও জানি না। কারণ এরকম যে চুক্তিভিত্তিক চাকরি আছে সরকারি, আমার চাকরি হওয়ার সময়টাতে আমি জানলাম যে এরকম কিছু পদ আছে, আমি আগে জানতামও না। তো আমার প্রোফাইল যাচাই বাছাই করে আমার শিক্ষাগত যোগ্যতা দেখে এবং প্রায় 6 মাস ধরে আমার ভেরিফিকেশন করা হয়েছে। যদি আমি সরকারি সুবিধা নিতাম, আমাকে এখানে একদিনের নোটিসেই বসিয়ে দেওয়া যেত। প্রায় 6 মাস আমার এলাকা, আমার সব আত্মীয় স্বজন সব কিছু ভেরিফাই করে, আমার যাচাই বাছাই করে আমাকে চাকরিটা দেওয়া হয়েছে। এবং আমি বিশ্বাস করি যে আমার দায়িত্ব আমি খুবই চমৎকারভাবে পালন করছিলাম, কারণ আমার অফিসের আমার বসেরা তাই বলেছে। এবং আমি যখন যে কাজটা করি খুব ডেডিকেটেডলি করি। আমার এই শিল্পকলায় এত বেশি এলোমেলো অবস্থা ছিল, কোনো অফিস করতো না অর্ধেক মানুষ, যার যখন ইচ্ছা তখন অফিসে আসতো, যার এটা একটা কেমন জায়গা, আমার নিজের কাছে অস্বস্তি লাগতো যে এটা কী করে সম্ভব, একটা প্রতিষ্ঠান কিভাবে চলে। তারপর আমি রেগুলার ছিলাম, আমি অফিসে, আমি একবার অসুস্থ হয়ে একটু হাসপাতালে ছিলাম, তখন ছাড়া আমি কখনো গ্যাপ দিইনি। আমি এটাকে ওন করে কাজগুলো করে যাওয়ার চেষ্টা করেছি। তারপরে আজকে যে ঘটনাটা ঘটলো, আমি জানি না যে এরকম কি করে করে মানুষ। আমার যোগ্যতা অনুযায়ী যে কাজটা আমি পেয়েছি, সেখান থেকে আমাকে তাড়িয়ে দেওয়ার রাইট তাদেরকে কে দিল? এটা এখন যখন সব কিছু নতুনভাবে চলতেছে, নতুন নিয়ম হচ্ছে দেশে, সব কিছু ভালো হবে, সব কিছুই ভালো হবে, তাহলে এই যে টেনে হিচড়ে এক একজনকে পদ থেকে নামানো হচ্ছে, সেটা আসলে কীরকম ভালো আমি বুঝতে পারছি না। আমরা এতদিন ভিডিওতে দেখেছি, বিশেষ করে হিন্দু চাকরি, যতই মুখে বলুক হিন্দুরা এই দেশে প্রোটেক্টেড, হিন্দুদের কিছু করা হবে না, তাদেরকে গার্ড দিয়ে রাখা হবে। তো এমনই গার্ড দিয়ে রাখা হচ্ছে যে তাদের প্রত্যেকটা পদ থেকে টেনে হিচড়ে নামানো হচ্ছে। এখানে আমি বলবো না শুধু আমি হিন্দু বলে, এখানে যারা পরিচালক ছিলেন সরকারি এবং নতুন ডিজি এবং সচিব যেহেতু পরিস্থিতি সামাল দিতে পারছেন না, তারাও বলেছে চলে যেতে। এরকম সিচুয়েশন আমি কখনো দেখিনি। আমার যেহেতু এটা আমি মনে করি অপমান, আমার যোগ্যতাকে প্রশ্ন করা, আমি নিজেকে অনেক সামলে এসছি। আমি যদি ওখানে আরও ঝামেলা করতাম, হয়তো আমাকে আজকে একটা বাজে সিচুয়েশনে পড়তে হতো। এবং ওনারা সাংবাদিকদেরকে অলরেডি জানিয়ে দিয়েছে আমি অফিসে ঢোকার সাথে সাথে যে তারা ব্যবস্থা নেবে আমাদের বিরুদ্ধে, সাংবাদিকরা যেন আসে। তো সাংবাদিকরা সেই জন্য আমাকে ফোন করছিল। এবং তারা যখন সবাই একসাথে আমার রুমের সামনে আসছে, আমি জানি যে এখানে একটা সিন ক্রিয়েট হবে, আমি সচিব স্যারের সাহায্যে আমি রুম থেকে বেরিয়ে আসছি। তো এরকম একটা অপমান, আমার পুরোটা জীবনের যতটুকু বয়স পর্যন্ত মানুষ কাজ করতে পারে, ততটুকু বয়স আমি এই দেশের জন্য দিয়েছি। এবং আমি কখনোই ভাবি না যে আমি এই দেশ ছেড়ে যাবো কোথাও। তাহলে এই দেশের একজন মানুষ হিসেবে এটা আমার প্রাপ্য কেন? সেই প্রশ্নটা আসলে আমার জানতে চাওয়ার। আমার ক্ষমতা বা এই চেয়ার, এটা আমার এটা আমার টার্গেট ছিল না।
কখনোই নেই। এবং এই চাকরি চলে গেলে যে আমি কি মানে এই চেয়ারটাকে আঁকড়ে ধরে রাখার কোনো ইচ্ছাও নাই, কারণ আমি আমার যোগ্যতা নিয়ে খুবই কনফিডেন্ট। আমি জানি যে আমি বরং এই চাকরি করে এসে আমি যা যা করতে পারছিলাম না, অনেক কিছুই বিভিন্ন নিয়মে বাধা, কিছু করা যাচ্ছিল না। তো ক্ষমতার লোভে চেয়ারটাতে বসিনি, আমি আমার যোগ্যতায় বসছিলাম। কিন্তু এইভাবে শিল্পকলার একটা গ্রুপ আছে তারা দাবি করছে তারা এখন বিএনপি করে, তারা বিএনপির অফিসাররা চালাবে, অফিসাররাই সিদ্ধান্ত নিচ্ছে কোন কোন অফিসার শিল্পকলায় আসবে, কোন কোন অফিসার শিল্পকলায় আসবে না। তো এইরকম অরাজকতা আমি আসলে এটা মানে আমার মানতে কষ্ট হচ্ছে বলে আমি সবার সাথে শেয়ার করছি। আর এই একই ঘটনা বারবার সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হতে হবে, এগুলো পারছি না বলে আমি সবার সাথে শেয়ার করে নিচ্ছি। যার যা ইনফরমেশন দরকার হবে সেখান থেকে নিতে পারেন। কিন্তু আমি এটুকু বলতে পারি যে এখানে যেরকম আওয়াজ দেওয়া হচ্ছে যে সবাই বহাল তবিয়তে আছে, সবাই ভালো আছে, একদমই না। সবাইকে তার নিজের চেয়ার থেকে টেনে হিঁচড়ে নামানো হচ্ছে এবং ম্যাক্সিমামই মিডিয়াতে আসছে না। যে কেন নামানো হচ্ছে, একটাই দোষ যে হিন্দু অথবা আওয়ামী লীগ করে, একটা মানুষ কি কোনো দল সাপোর্ট করবে না? একটা দেশে বিভিন্ন রাজনৈতিক দল আছে, যার যা ইচ্ছা সেটা সে সাপোর্ট করতে পারে, তার জন্য তাকে তার দায়িত্ব থেকে নামিয়ে দেওয়া হবে। এটা আসলে মানে কোন দিকে যাচ্ছে দেশ আমি জানি না। আর শিল্পকলার যে গ্রুপটা আমাদের সাথে এরকম বিহেভ করছে, তারা কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে খুব সুন্দর করেই তারা তাদের চেয়ারে বসা ছিল, তাদেরকে কেউ কখনো কিন্তু ডিস্টার্ব করেনি এবং দাপটের সাথেই তারা কাজ করছে। আজকে আমাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। আসলে আমার খুবই আমি হয়তো পরে ঠান্ডা মাথায় অনেক কিছু বলবো বা জানাবো। এই সবাই আমাকে নিয়ে টেনশন যারা করছিলেন, আমার সাংবাদিক বন্ধুরা, আমার আত্মীয় স্বজন বন্ধুরা, আমি ঠিক আছি কিনা, আমি ঠিক আছি, কিন্তু মানসিকভাবে কবে ঠিক হব জানি না। 2 মাস ধরে যা চলছে এবং এখন যা হচ্ছে এবং এখন ব্যক্তিগতভাবে যা হলো আমার সাথে, এই চাপ আমি কি করে সামলাবো আমি জানি না। আমাদেরকে অভিনেত্রী আমার এক পরিচয়, আমি শিল্পকলার পরিচালক আমার আরেক পরিচয়, অভিনেতাদের মধ্যেও আর্টিস্টদের মধ্যেও একদম দুটো ভাগ হয়ে গেছে, কোনো কাজ হচ্ছে না, এটাও এই চাকরিটাও থাকছে না। তাহলে আমি কোথায় যাব, আমি কি করব? এই দেশকে তাহলে আমার না।